হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন আমার হাতে যে স্মার্টফোনটি দেখতেছেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি স্মার্টফোন। আর এই স্মার্টফোনটি 2016 সালের ওই দিক লঞ্চ হয়েছিল। তো বর্তমানে এই স্মার্টফোনগুলো কিভাবে এত টিকে আছে আর এতটা মজবুত কিভাবে থাকলো, তো চলুন কথা বলা যাক আজকের ফুল পারফরমেন্স নিয়ে। তবে তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন কথা না বলিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এই যে স্মার্টফোনটি দেখতেছেন এটা হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন। আর এটার মডেলটা হচ্ছে আপনার যে SMG611F DS। তো এই মডেলের ফোনগুলো আজ থেকে কয়েক বছর আগে বাজারে চলে আসলেও এখনও কিন্তু এগুলো রান করতেছে। যদি আপনাদেরকে দেখাই, এই ফোনটি এখনও অন আছে। তো এই যে ফোনগুলো এতদিন যাবৎ কেমনে ঠিক আছে, তো চলুন মূলত এতে কি কি আছে, কি কি বিষয় ব্যবহার করা হয়েছে এই ফোনগুলোতে। তো আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, জাস্ট আমরা এখানে একটি USB টাইপ বি পোর্ট দেখবো। অ্যান্ড সেই সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে এর অডিও জ্যাক, বা যেটা দিয়ে আমরা ইয়ারফোন ব্যবহার করি। অ্যান্ড সেই সাথে একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে আমরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি। আর একটা জিনিস, যদি আমরা এর ফ্রন্টের দিকে আসি তাহলে এটা আমাদের কথা বলার জন্য যে ছোটো মিনি স্পিকারটা আছে এটা। অ্যান্ড এইদিকে আমরা ক্যামেরা দেখতে পারবো। সেই সাথে এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মূলত যে সেন্সরটা লাগা থাকে কথা বলার সময়, অটোমেটিক যে লাইটটা অফ হয়ে যায় সেটাই। আর এটা হচ্ছে LED ফ্ল্যাশ, আপনার যে ফোন চার্জ করার সময় যে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনটি চার্জিং হচ্ছে কিনা, বা নোটিফিকেশন হবে আপনি এই ইয়েগুলো পেয়ে যাবেন। আর এটা যদি আমরা ফোনটার ক্ষেত্রে আরেকটা দিন লক্ষ্য করি, এটা কিন্তু আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। জাস্ট এখানে আমি প্রেস করলেই কিন্তু ফিঙ্গারের মাধ্যমে আমার ফোনটা অন হয়ে যাইতেছে। তো বলতে গেলে এখনও এই ফোনগুলোর ফিঙ্গার থেকে শুরু করে সবগুলো যে এত সুন্দরভাবে কাজ করতেছে অসাধারণভাবে। আর নিচের দিকে এইখানে একটা ক্যামেরা আছে, এইদিকে আছে LED ফ্ল্যাশ। আর এই ক্যামেরাটাও 13 মেগাপিক্সেল। তবে এই ফোনগুলোর ক্যামেরা বিগত কয়েক বছর আগে অনেক সুন্দর ছিল এবং ভালো মানের ক্যামেরা ছিল। আর এইদিকে আপনি দেখতে পারবেন যে আমরা যে বড় স্পিকারটা পাই, যেটা দিয়ে আমরা গান বা যে কোনো কিছু শুনতে পারি, সেটা এইদিকে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এইদিকে ব্যবহার করা হয়েছে তোমার পাওয়ার বাটনটা এইদিকে ব্যবহার করা হয়েছে। আর যদি এইদিকে দেখেন তাহলে সাউন্ডের সবগুলো এইদিকে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড সেই সাথে এইখানে দেখতে পারবেন এইখানে সিম কার্ডের জন্য যে ঘাটগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে। এইদিকে দুইটা, এদিকে একটা ব্যবহার করা আছে। চাইলে আপনি এগুলোতে মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা অনেক আগের সেট, তাই এই সিলুয়েটগুলো মোটামুটি ভালোই। অ্যান্ড এই যে কালারগুলো উঠে গেছে, দীর্ঘদিন যাবত আমি নিজে ব্যবহার করতেছি এই ফোনটি। আর হচ্ছে গিয়ে এই ফোনের যদি আমি প্রসেসরের কথা বলি তাহলে বলতে হয় যে এর প্রসেসরটা মোটামুটি অনেক ভালো মানের একটা প্রসেসর ব্যবহার করা হয় না, এটা আমি দেখতেছি। কিন্তু তারপরও এই যে এখানে দেখতে 3 GB র্যাম আছে। আর হ্যাঁ, এই ফোনগুলোতে কিন্তু 3 GB র্যাম আছে। সেই সাথে হচ্ছে আপনার রোমের ক্ষেত্রে আছে মোটামুটি 32 GB পর্যন্ত। আর ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু 3300 mAh ব্যাটারি। আর সেই সাথে এর যদি আমরা নিচের দিকে কনফিগারেশনগুলো লক্ষ্য করি তাহলে এটাতে ব্যবহার করা হয়েছে মোটামুটি পারফরমেন্স অ্যান্ড্রয়েড 6061 এখানে দেখতে পারতেছেন। অ্যান্ড এতে ব্যবহার করা হয়েছে Exynos 7870 অক্টা 14 ন্যানোমিটার, মানে যেটা আমরা 14 ন্যানোমিটার সেটগুলো কিন্তু এখন বাজারে তেমন নাই। তো তারপরে এটা হচ্ছে 14 ন্যানোমিটার সেট। আর এর এই সময় ছিল অক্টা কোর 1.6 GHz। আর হচ্ছে গিয়ে এর অ্যান্ড্রয়েড ভার্সন 9 ছিল সম্ভবত। তাই বলছি যে এই ফোনগুলো আজ থেকে বিগত কয়েক বছর আগেও যে এত সুন্দর পারফরমেন্স দিয়েছিল সেটা বলার অস্বাভাবিক, এখনও পারফরমেন্স দেয় ভালো। আর এই যে এর সিঙ্গেল ক্যামেরাটা 8 মেগাপিক্সেল ছিল, আমি ভাবছি এটা 13 মেগাপিক্সেল ছিল। আর মেন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল। আর হচ্ছে গিয়ে আপনার একটা 1080 পিক্সেল 30 fps ভিডিও রেকর্ডিং করা যাইতো। তো বলতে গেলে এই ফোনগুলো সত্যি বলতে অনেক সুন্দর লেগেছিল। আজ থেকে বিগত কয়েক বছর আগে এগুলো টপ লিস্টে ছিল, এই ফোনগুলোই টপ লিস্টে ছিল। কিন্তু এখন হয়তো একটু দুর্বলভাবে পড়ে গেছে। অনেক ভালো ভালো এখন তো ফোন বাজারে লঞ্চ করছে। তো গাইস, এই ছিল আজকের ফোন রিভিউ। আর এই রিভিউটা বলতে গেলে আমার জন্য বেস্ট হতে চলছে, কারণ এই রিভিউটাতে আমি বলতে পারছি আজ থেকে বিগত কয়েক বছর আগের একটি স্মার্টফোন নিয়ে, যা এখনও রান করতেছে। আমি এটাতে ফ্রি ফায়ারও রান করেছি, ভালোভাবে খেলতে পারছিলাম, কিন্তু একটু ল্যাগ দিছিল আর কি। এটা স্বাভাবিক, দিতেই পারে যেহেতু অনেকদিন আগের ফোন। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি স্মার্টফোন নিয়ে। আর হচ্ছে গিয়ে যে সেটা ফোনেরও আশা করি একটা ভালো রিভিউ দিতে পারবো। সো ঠিক আছে, আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।